এবার মহিলার মেয়েটাকে লুকাইয়া হাফেজ আবুল বারাকাতকে শাড়ি অলংকার পরায়া নির্ধারিত টাইমে পুলিশের হাতে তুলে দিলেন। পুলিশ মালদ্বীপের কিনারায় দেবতাগড়ের মধ্যে ঢুকাইয়া বাহিরে দিয়া তালা মাইরা চলে আসলো। গভীর রজনী, মালদ্বীপের সমস্ত মানুষ ঘুমের ঘরে মগ্ন। এমন সময় দেখতে পান সাগর থেকে বিশাল আকৃতির একটা দানব পানিগুলো উছলাইয়া দেবতাগড়ের দিকে আগায় আগায় আসতেছে। হাফেজ আবুল বারাকাত চিন্তায় পড়ে গেলেন, এরে আসমানের মালিক আমার আল্লাহ, আমি এমন একটা ঘরের ভিতরে আবদ্ধ, যেই ঘরের বাহিরে দিয়া তালা মারা, বাহির হওয়ার কোনো সুযোগ নাই। প্রভু হে, এমন কোনো অস্ত্র আমার কাছে নাই যেই অস্ত্র দানা ওই দানবের মোকাবেলা করব। কি করি, কি করতে পারি, চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে আমার মালিক, আমার রব, আমার আল্লাহ মাথার মধ্যে সূক্ষ্ম জ্ঞান দিয়া দিলেন। হাফেজ আবুল বারাকাত বলেন, প্রভু হ্যাঁ, আমার চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমার কাছে একটা শক্তি আছে, এর চাইতে দামি শক্তি এই পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। এই শক্তির নাম হইল মহান রব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত এবার তেলাওয়াত শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ শব্দের অর্থই হইল আমি বিতাড়িত শয়তান থেকে পানা চাই। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন তো দেখি, সাগর থেকে যে দানবটা আসতেছে এটা শয়তান না ফেরেশতা? আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এ কলেজার টুকরা বাবারা, আউযু বিল্লাহর ধাক্কা, আল্লাহর চুল, আউযু বিল্লাহর ধাক্কা। এই দানবটা শৈলগে লাগছে, দানবটা আগাইতে পারে না, পিছাইতে পারে না, মধ্যখানে স্টপ। হাফেজ আবুল বারাকাতের কাছে ক্ষমা চাই, এই মুসলমানের যুবক আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন মালদ্বীপে আসব না। হাফেজ আবুল বারাকাত বলেন, এইভাবে সারা যায় না, তুমি মালদ্বীপের মানুষের ঈমান ধ্বংস করে ফেলছ। হাফেজ আবুল বারাকাত আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে দানবটাকে আটকায় ফেলছে, বন্দী করে ফেলছে। আগাইতে পারে না, পিছাইতে পারে না, মধ্যখানে স্টপ। সকাল হয়ে যাবে, মানুষগুলো দৃশ্য দেখে ফেলবে। দানবটার কাছ থেকে জনমের মতো ওয়াদা লইয়া দানবটাকে ছেড়ে দিলেন, ডুব দিয়া সাগরে চলে গেল। সকালবেলা পুলিশ গিয়া দরজা খুলবে মরা লাশ আনার জন্য। পুলিশ গিয়া দরজা খুলে দেখে একজন নওজোয়ান যুবক পুরুষ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আরে রাখলাম দি মহিলা, পুরুষ কোথায় থেকে আসলো? বলে না 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 না, যেই মেয়েটাকে রাখার কথা ছিল খবর নিয়ে দেখেন উনি তার বাড়িতেই আছে। তাহলে তুমি কে, কি তোমার পরিচয়, তুমি এখান থেকে কেমনে রক্ষা পাইলা? বলে তুমি পুলিশ ভাই, তোমার কাছে বইলা কোনো লাভ নাই, মুট কইরা কিচ্ছু দিলেই গুইরা যাও গা, বাদশার কাছে নিয়ে যাও। বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা বলে, যুবক কে তুমি, কি তোমার পরিচয়? বলে, বাদশা আমি মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের কিতাবের নাম আল কোরআন। হ্যাঁ, গভীর রজনীতে সাগর থেকে একটা দানব আসছিল, কথাটা 100% সত্য। ওই দানবের মোকাবেলা করেছি আমাদের ধর্মের কিতাব আল কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশা বলে, যুবক রে, আপাতত তোমার কথাটা মানলাম, তবে আগামী বছর আবার যখন সেই দিন আসবে, ঠিক একই দিনে আমরা তোমারে ওই ঘরের মধ্যে বন্দী করে রাখবো। ওই বছর যদি তুমি ওই ঘর থেকে নিরাপদে বের হয়ে চলে আসতে পারো, আমি বাদশার ওয়াদা সমস্ত দেশের মানুষ নিয়া তোমার খোদার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাতের মনটা আনন্দে ভরপুর। আহারে, কোন দিন আবার সেই দিন আসবে? আগামী বছর আবার যখন সেই দিন আসলো, হাফেজ আবুল বারাকাত
নক্ষত্রের শাড়ি অলংকার পরায়া নির্ধারিত টাইমে মালদ্বীপের কিনারায় দেবতাগরের মধ্যে বন্দি করে রাখলো। গত বছর তো একটা দানব আসছিল, আল্লাহর মেহেরবানিতে কোরআনের বরকতে এই বছর কিচ্ছু আসে নাই। সারা রাত তেলাওয়াত করতে করতে চলে গেছে। সকালবেলা পুলিশ গিয়া দরজা খুলবে মরা লাশ আনার জন্য, গিয়া দেখে এই বছর জীবিত। বাদশা বলেন, বাবা এই বছরের কি খবর? বলে, বাদশা মহোদয়, গত বছর তো একটা দানব আসছিল, আল্লাহর মেহেরবানিতে কোরআনের বরকতে এই বছর কিচ্ছু আসে নাই। এবার বাদশা নির্দেশ দিলেন, মালদ্বীপের সমস্ত মানুষগুলি এক জায়গায় জমা হয়ে গেলেন। সবাই হলেন আপনাদের মতো শ্রোতা, বাদশা হলেন আমার মতো বক্তা। বাদশা বক্তা হইয়া চমৎকার করে একটা ওয়াজ করতেছেন। এ মালদ্বীপের মানুষেরা, প্রতি বছর একটা সুন্দরী মেয়ের সাজাইয়া গুছাইয়া অলংকার পরায়া নির্ধারিত টাইমে মালদ্বীপের কিনারায় দেবতাগরের মধ্যে নিয়ে বুক দেওয়া হয়। না হয় মালদ্বীপের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ক্ষতি হয়ে যায়। একটা মাত্র যুবক, আবার সাধারণ কোনো যুবক না, যেই যুবকের সিনায় আছে 30 পারা কোরআন। এত বড় আল্লাহর কোরআনের হাফেজের উসিলায় আমরা এত বড় ক্ষতি থেকে মুক্তি লাভ করতে পেরেছি। এবার বলো বলো তোমরা এই যুবকের ধর্ম গ্রহণ করবা কি না? এবার একজন না, দুইজন না, আমার পকেটের কথাও না, সফরে নামায় ইবনে বতুতার ভিতরে আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি লিখে যান, মালদ্বীপের অধিকাংশ মানুষগুলি একসাথে এক বাক্যে হাফেজ আবুল বারাকাতের খোদার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক না? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা আবার সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা আবার সমাজতন্ত্র, সবগুলি পেট পূজারি বন্ডামিয়ার বাহানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক না? এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্মের নাম, আর জুড়ে বলেন, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তির আশা করা যায়? আরে আশা করা যায়? টাকার ভিতরে শান্তি নাই। ভাই মাইকলা ভাই কই? আমনে মাইক উনি কই বাইরে গেছে? আচ্ছা যাক। টাকার ভিতরে শান্তি নাই, অট্টালিকার ভিতরে শান্তি নাই, বিল্ডিং এর ভিতরে শান্তি নাই। আমার কথায় কষ্ট পান না, বেজার হয় না, বদদুয়া দিয়েন না। টাকার ভিতরে যদি শান্তি হইতো, এই এলাকার অনেক সুদখোর আর ঘুষখোর যাদের কাছে টাকার কোনো অভাব, আরে জুড়ে বলেন না, অভাব নাই। পুরাতন কথা, আমার থেকে আপনারা ভালো আর জানেন, উলামায়ে কেরাম আছেন। আমি যদি ভুল বলি আমার কান্ডা ধরে শুধরায় দিবেন, কোনো আপত্তি নাই। বিল্ডিং এর ভিতরে যদি শান্তি হইতো, পাইছেন না? মাইকের আওয়াজ অনেক সুন্দর চমৎকার, তবে স্পিকারের সাউন্ডটা একটু কমান, মাইকের সাউন্ড একটু বাড়ায় পাতলা করে দেন। জি কথা করেন না? এই যে মাশাআল্লাহ মাইকের আওয়াজ ভালো। আমরা গাড়িতে যখন আসি তখনই বলতেছি মাইকের আওয়াজ ভালো, মাশাআল্লাহ। সবার সেটিং তো আর সমান না, এজন্য মাইকের আওয়াজ চমৎকার ভালো এবং চমৎকার ক্লিয়ার। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। বলতে চাচ্ছিলাম, আমি যদি বলি উলামায়ে কেরাম মঞ্চের চতুর্দিকে আছেন, আমার কান্ডা ধরে শুধরায় দিবেন, কোনো আপত্তি নাই। বিল্ডিং এর ভিতরে যদি শান্তি হইতো, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, যার নাম অনেকেই শুনছেন, যার বিল্ডিং এর কোনো অভাব ছিল না, বলকের বাদশাহ একবার এই কয়টা খান, ডিস্টার্ব করেন না, কোরআনের আলোচনা সিনাবো সিনা, আমিও কিছু বলবো, আপনারা কিছু বলবেন। ওয়াজের মাঠে দিক হবে দুইটা, বক্তার দিক শ্রোতার দিকে, শ্রোতার দিক বক্তার দিকে। 3 নাম্বার কোন দিক? আরে 3 নাম্বার কোন দিক? আচ্ছা আমি যদি পিছনে তাকায় ওয়াজ করি, আপনাদের ভালো লাগবে? আপনারা ভিন্ন দিকে চাইলে আমার ভালো লাগতো না। এই জন্য যতক্ষণ আলোচনা করব, যতক্ষণ শুনবেন, আপনাদের চেহারা আমার দিকে, আমার চেহারা আপনাদের দিকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলতে চাচ্ছিলাম, বিল্ডিং
বিল্ডিং এর ভিতরে যদি শান্তি হইতো, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, যার নাম অনেকেই শুনছেন, যার বিল্ডিং এর কোনো অভাব ছিল না। বলকের বাদশা একবার জঙ্গলে শিকারি করতে গেলেন। উনির বাড়ির যেই দাসী চাকরানি প্রতিদিন উনির বিছনাটাকে সুন্দর করে সাজায়া গুছায়া পরিপাটি কইরা প্রস্তুত করে রাখেন। দাসী যখন বিছনাটা সাজাইতে আসলো, আয়েশা দেখে আজকে বাদশা বাড়িতে নাই। দাসীর মনে মনে একটা ইচ্ছা জাগলো, বাদশা যেহেতু আজকে বাড়িতে নাই, এই সুযোগে একটু টেস্ট কইরা দেখি বাদশার বিছানায় কি পরিমাণ আরাম। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? আমার কথা কি আপনারা বুঝেন? সত্যিই বুঝেন? মাশাআল্লাহ, খুশি হইলাম। যদি বুঝতেই থাকেন মাঝে মধ্যে একটু হা না কোয়েন, তখন আমিও বুঝবো যে আমার কথাগুলি আপনারা আসলেই বুঝতেছেন। দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? মাশাআল্লাহ, টেস্ট করতে গিয়ে যখন মাথা লাগাইলেন, লাগানোর সাথে সাথে দাসীর ঘুম চলে আসছে। সুবহানাল্লাহ কোন? আমিও প্রায় সময় বলে থাকি, আল্লাহ পাক দুনিদের তুলনায় আমাদের গরিবদেরকে আল্লাহ দুইটা নিয়ামত দিছে বেশি। একটা হলো ঘুমের নিয়ামত, আর একটা হলো খাবারের নিয়ামত। আরে ঠিক বললো, ঠিক না বললো ঠিক? বিশ্বাস না হইলে কালকে একটু পরীক্ষা করে দেখেন। আমার গরিব ভাইয়েরা সারাদিন অটো রিক্সা ভ্যান ক্ষেত খামারে কাজ করতেছে, যেই মাত্র বিছনায় শুইছে 5 মিনিটের ভিতরে ঘুমায় আসে। আর বিল্ডিং এর তালা যত বেশি, ঘুমের ট্যাবলেট তত, আর কন্যা ট্যাবলেট তত বেশি। আর একটা নিয়ামত হলো খাবারের নিয়ামত। ঈদে আবার কেমনে? মই মুরব্বী বাবা যারা আছেন আপনারা খুব ভালো করে বুঝবেন। আজ থেকে 20, 30, 40, 50 বছর আগে বৈশাখ মাসের আগের মাসের নাম চৈত্র মাস। কি মাস? গ্রাম্য ভাষা কো চৈত মাস। এই চৈত মাস যখন আসতো, গ্রাম অঞ্চলে অনেক দুনিয়ে ভাত খাইতো আর গরিবে আডার রুটি খাইতো। তখন দুনিয়ে বলতো, ফকির নির্ভর আডা খাসাবার মাস্তানি কারাস। আল্লাহ কয়, এই দুনি কারো কারো, আমি আল্লাহ কিছুদিন পরে চাউলের বস্তা ধরাই দেবো গরিবের হাতও, আটার বস্তা ধরাই দেবো ধনির হাতও। মাশাআল্লাহ, এর কিছুদিন যাইতে না যাইতোই এখন আমার গরিব ভাইয়েরা 3 বেলা পেটটা বইরা ভাত খা, আর দুনিয়া 3 বেলার ভিতরে 2 বেলা আডার রুটি খা, 1 বেলা ভাত খা। অর্থাৎ ডায়াবেটিস। অর্থাৎ কি? ডায়াবেটিস। এখন বাজারে গেলে দেখা যায় কোন সময় চাউলের চাইতে আডার দাম। জায়গা এদিকে যাওয়ার টাইম নেই, আলোচনা সামনে অনেক লম্বা। বলতে চাচ্ছিলাম দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? টেস্ট করতে গিয়ে মাথা লাগাইলেন, ঘুম চলে আসলো। বলকের বাদশা শিকারি শেষ করে বাড়িতে আসলেন। আয়েশা দেখেন বাদশার বিছানায় উনির বাড়ির দাসী চাকরানি ঘুমাই রইছে। এই দৃশ্য দেখার সাথে সাথে বাদশার মেজাজটা সিঙ্গেল গরম না ডবল গরম? বলকের বাদশা হাতের মধ্যে একটা চাবুক নিছে। চাবুক নিয়ে যখন দাসীর প্রথম আঘাত করছে, দাসী মিটমিটায় হাসে। আবার যখন দ্বিতীয়বার আঘাত করছে, দাসী এবার কাঁদে। বাদশাকে ইমন পাগল, আমি আমার জীবন দিচ্ছি। সে যদি পাগল হইতো 2 বার আঘাত করছি, দুবারই হাসার কথা। ভালো মানুষ হলে 2 বার আঘাত করছি, দুবারই কাদার কথা। কিন্তু প্রথম আঘাতে হাসলো, দ্বিতীয় আঘাতে কাঁদলো। অবশ্যই এর ভিতরে কোনো একটা রহস্য। বাদশা আবার ডাক দিয়ে বলেন, দাসী রে, আমি বুঝলাম না তুমি কেমন পাগল। ও দাসী, তুমি যদি পাগল হইতা আমি তোমারে 2 বার আঘাত করলাম, দুবারই হাসার কথা। ভালো মানুষ হলে 2 বার আঘাত করলাম, দুবারই কাদার কথা। ও দাসী, তুমি প্রথম আঘাতে হাসলা, দ্বিতীয় আঘাতে কাঁদলা, এর পিছনে কারণটাকে আমি একটু জানতে চাই, বলবানি? দাসী এবার ডাক দিয়া, ও বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, আমি হলাম আপনার বাড়ির দাসী চাকরানি। আমার মতো একজন সাধারণ দাসী হইয়া আপনার মতো এত বড় দেশের বাদশার বিছানায় ঘুমাইবার কোনো যোগ্যতা আমার নাই। আমি কোনোদিন ঘুমাইতেও চাই না। আমি প্রতিদিন নিজের হাতে আপনার বিছানাটাকে সাজাইয়া গুছাইয়া সুন্দর করে পরিপাটি করে প্রস্তুত করে রাখি রে বাদশা। আজকে যখন সাজাইতে আসলাম, আইসা দেখলাম আপনি বাড়িতে নাই। আমার মনে মনে একটা ইচ্ছা জাগলো, একটু টেস্ট কইরা দেখি বিছনার ভিতরে কি পরিমাণ আরাম। টেস্ট করতে গিয়ে যখন মাথা লাগাই, অটোমেটিক আমার ঘুম চলে আসে রে বাদশা। আমি কিন্তু ইচ্ছা করে ঘুমাই নাই, এরপর বিষয়টা আমার কাছে অন্যায় মনে হচ্ছে। এ বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, এই জন্য আপনি যখন আমাকে প্রথম আঘাত করলেন, আমার মনে মনে একটা আনন্দ
আনন্দ আসলো, মনে হয় আমার অন্যায়টা ক্ষমা হয়ে গেছে, মনে হয় আমি মাপ পাইয়া গেছি, এজন্য আমি আনন্দে হাসলাম। বাদশাহ বলেন, দাসী রে, আমি বুঝে নিলাম প্রথম আঘাতে তুমি মা পাওয়ার আশায় হাসলা, আমি বুঝলাম, কিন্তু দ্বিতীয় আঘাতে আবার তুমি কেন কাঁদলা, কেন কাঁদলা? দাসী আবার বলেন, বাদশা রে, দ্বিতীয় আঘাতে আমি আমার জন্য কাঁদিনে রে বাদশাহ, আমি তো আপনার জন্য আফসোস করে কাঁদছি। বলে, আমার জন্য কিসের আফসোস? আমার জন্য তোমার এত মায়া দয়া কোন দিন থেকে হলো? রে বাদশাহ, আমি ভুলবশত অনিচ্ছাকৃত ভাবে আপনার বিছানায় ঘুমানোর কারণে আপনি একটার পরে একটা আমাকে আঘাত করতে শুরু করে দিলেন, কিন্তু আপনি যে আমার মালিক, আমার রব, আমার আল্লাহরে বলিয়া দিনের পরে দিন, রাইতের পরে রাত নরম বিছানায় ঘুমাইতেছেন রে বাদশাহ। আমার মালিকের কাঠ গড়ায় আপনার জন্য কত বেতরাগা জানি রেডি হয়ে গেছে রে বাদশাহ, আমি সেই আফসোস করে করে আপনার জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে দিল থেকে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই আমার মুসলমান ভাইরা, মুসলমান বাবারা, দাসী যদিও দাসী, কথাটা কি দাসীর মতো বলছে? না না, চমৎকার শিক্ষণীয় উপদেশমূলক কথা। তাহলে সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না, মানি না। আমি বক্তা, উনি সভাপতি, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম মঞ্চে বসে রইছেন, আপনারা শ্রোতা। আমরা কেউ এই কথা বলতে পারবো না ইবাদত করে জান্নাতে চলে যাব যদি আল্লাহ পাকের মায়া আর দয়া আমাদের প্রতি না থাকে। আমার আল্লাহ যদি ইচ্ছা করে এই তাফসীর মাহফিলটাকে উসিলা বানায়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? এজন্য আমি আমার আলোচনা করবার আগে মালিকের কাছে দোয়া করছি, মালিক মুসাফির হালতে আপনার কাছে দোয়া করছি, আজকের এই মাহফিল থেকে একটা মানুষকেও বেগুনাহ মাসুম না বানায়া বাড়িতে নিও না। আমিন কোন আমিন, আমিন। এই কলিজার টুকরা বাবারা, এলাকার যুবক ভাইয়েরা মাথার গাম ফায়ে ফেলে পরিশ্রম করে মুরব্বীদের পরামর্শ নিয়া এত সুন্দর করে তাফসীর মাহফিল সাজাইছেন, আপনারা আসছেন, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আল্লাহর কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে মুসলমান সমাজের যুবকেরা দিন দিন উপরের দিকে যাইতেছে না নিচের দিকে নামতেছে। আহারে কি পরিমাণ নিচের দিকে নামতেছে। কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, কোরআনের মাহাত্ম্য যার ভিতরে নাই, এই যুবককে সত্যিকার অর্থে মুসলমান বলা যায় না। কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা হালাল, কোনটা হারাম, কোরআনের জ্ঞান না থাকলে পার্থক্য করা যায় না। চলুন চলুন, আমি একটা আপনাদেরকে বাস্তব ওয়াকিয়া শোনাই। আজ থেকে বহু বছর আগে আমি চট্টগ্রাম প্রোগ্রাম করতে যাব। চট্টগ্রাম যাওয়ার আগে একটা জেলার নাম ফেনী। ফেনী, আমি ফেনী জেলা অতিক্রম করতে আরম্ভ করলাম। এমন সময় দেখলাম কয়েকজন যুবক সাথে মুরব্বী রাস্তার ভিতরে সাদা তুলে, সাদা বিশাল বড় একটা ড্যাগ, লাল শালু কাপড় দিয়ে ফেসানো। আমি বললাম, যুবক ভাই কিসের চান্দা তুলো? বলে, হুজুর আগামীকালকে এই এলাকাতে খাজার নামে সিন্নি হবে, খাজার নামে সিন্নি। আমি বললাম, মাশাআল্লাহ, কোনো আপত্তি নাই, কারণ তোমরা গান বাজনা না কইরা খাজার নামে সিন্নি করবা, আমার কোনো আপত্তি নাই, তবে এক জায়গায় আমার বড় আপত্তি। বললেন, হুজুর কোন জায়গায়? আমি বললাম, যুবক ভাই তোমরা খাজার নামে সিন্নি করবা ভালো কথা, কিন্তু খাজার জীবনে কোনোদিন পড়ছনি? বলে, না না না। এর ভিতরে কয়েকজন মুরব্বী আছে যাদের মুখে দাড়ি নাই, কিন্তু মুখ এত লম্বা লম্বা, খাবার ঢুকাইতে গেলে আঙ্গুল দিয়া গুতায় গুতায় ভিতরে খাবার ঢুকান লাগবো, তারা খাজার আসে, এত আমার কোনো আপত্তি নাই। আমি বললাম, কলিজার টুকরা যুবক ভাইরা, খাজার নামে সিন্নি করবা, খাজার নামে ডেক বসাইবা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি এত বড় খাজা হইলেন কেমনে জানুনি? বলে, না, আমি যদি বলি একটু শুনবানি হুজুর বলেন। আমি বললাম, শুনো শুনো শুনো, দিলের কান লাগায় শোনো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ উসমান হারুনি, ভারতবর্ষের হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ, নাম হলো উসমান হারুনি। উসমান হারুনি আবার মনে
মনে মনে চিন্তা করলেন, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আর বেশি দিন বাঁচব না মনে হয়, কিন্তু আমার ইন্তেকালের আগে আমার খেলাফতের দায়িত্ব একজনের কাছে দিয়ে যাওয়ার দরকার। কার কাছে দিবেন? উপযুক্ত কোনো মানুষ তালাশ করে পাচ্ছিলেন না। উসমান হারুনি মনে মনে চিন্তা করলেন, আমি একটা ইন্টারভিউ নিব, আমি একটা পরীক্ষা নিব, এই ইন্টারভিউর ভিতরে যিনি পাস করবে আমি আমার খেলাফতের দায়িত্ব তার হাতে অর্পণ করে দিব। কলিজার টুকরা বাবারা ভাইয়েরা, এখন এদিক সেদিক তাকাবেন না, যদি তাকান আলোচনা বুঝবেন না, না বুঝলে বাইরে গিয়ে ফেস লাগাইয়া দিবেন। এবার খাজা মঈনুদ্দিন চিশতির উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ইন্টারভিউ নেওয়ার জন্য মসজিদের ভিতরে ঢুকে এশারের নামাজের ইমামতি করলেন। এশারের নামাজের ইমামতি কয়রা ডাইনে বামে সালাম ফিরে বলেন, মুসল্লিরা তোমরা কয়জন আমার পিছনে এশারের নামাজ পড়ছো একটু হাত তোলো। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেম, পাকিস্তানের জাস্টিস বিচারপতি আল্লামা তুকি উসমানী দামাত বরকাতুহুম লেখেন 14 জন মুসল্লি হাত তুললেন। উসমান হারুনি আবার বললেন, আমি তোমাদের কাছে এমন একটা সুসংবাদ দিব যা আমি আগেও দেই নাই পরেও দেই নাই। বলে কি সুসংবাদ? বলে তোমরা আমার পিছনে যারা এশারের নামাজ জামাতে পড়ছো, আবার যারা আমার পিছনে ফজরের নামাজ জামাতে পড়বা, তোমরা সবাই জান্নাতি। আরে বুঝা সুবহানাল্লাহ করেন, ইন্টারভিউ চলতেছে, ইন্টারভিউ চলতেছে, জান্নাতের মালিক উসমান হারুনি না, ইন্টারভিউ চলতেছে। তবে শর্ত হইল এই কথাটা যদি বাহিরে আবার কারো কাছে বলো তাহলে জাহান্নামী হয়ে যাইবা। একজন একজন করে বলে, উস্তাদজি আমি বলে জাহান্নামী হতে চাই না, আমি বলে জাহান্নামী হতে চাই না। এই কথা বলে সবাই যার যার বাড়ি করে চলে যাই, সারা রাত চলে যায়। যেই মাত্র মুয়াজ্জিনের মাইকের আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের ইমামতি করার জন্য মসজিদের ভিতরে গেলেন। গিয়া দেখেন মসজিদ ভরা মুসল্লি, বারান্দা ভরা মুসল্লি, শুধু মুসল্লি আর মুসল্লি। ফজরের নামাজের ইমামতি কয়রা ডাইনে বামে সালাম ফিরে বলেন, মুসল্লিরা এশারের নামাজ আমার পিছনে কারা কারা পড়ছিল হাত তোলা। 14 জন মুসল্লি হাত তুললেন। উসমান হারুনি বলেন, আমি কি বলছিলাম মনে আসেনি? জি মনে আছে। মনে যদি তাকে এত মুসল্লি করতে চাইল, অবশ্যই তোমরা কেউ না কেউ এই কথাটা বাহিরে প্রকাশ করছ। একজন একজন করে বলেন, উস্তাদজি আমি বলি নাই, আমি বলি নাই। এমন করতে করতে 13 জন মুসল্লি শেষ হয়ে গেলেন, বাকি রইলেন একজন, যার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহি আলাইহি। উস্তাদ ডাকলেন, কাছে গেলেন, যাওয়ার পরে বলেন, মঈনুদ্দিন এই কথা কি তুমি মানুষের কাছে বলছো নাকি? জি উস্তাদজি আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। এই কথাগুলি আমি মানুষের কাছে প্রকাশ করছি। কেন করলা, কেন করলা? ও উস্তাদজি আপনি যখন এলান করেছিলেন যারা এশারের নামাজ জামাতে পড়ছে আবার যারা ফজরের নামাজ জামাতে পড়বে তারা জান্নাতি, তখন আমার মনে মনে এই আশা ছিল আমার এলাকার সমস্ত মানুষ যদি ফজরের নামাজ জামাতে পড়া জান্নাত চইলা যায়, আমি একা বলা অপরাধের কারণে যদি জাহান্নামও চইলা যায়, আমি জাহান্নামও গিয়েও শান্তি পাইব, কারণ আমার এলাকার সমস্ত মানুষ তো জান্নাত যাইতে পারবে। এজন্য আমি রাতের বেলা ঘুমাই নাই, সবার ডাইকা ডাইকা মসজিদের ভিতরে। উস্তাদ উসমান হারুনি আবার ডাক দিয়া কয়, ও খাজা মঈনুদ্দিন চিশতি আয় আয় আমার বুকে আয়। আর সাথে সাথে এই কথা বলতে আরম্ভ করলেন, এরে আমার মুসল্লিরা, এই আমার ভক্তরা, জান্নাতের মালিক আমি না, জাহান্নামের মালিক আমি না। আমি একটা ইন্টারভিউ নিতে চাইছিলাম, কে একা একা জান্নাত যেতে চাই, কে সবাই নিয়ে জান্নাত যেতে চাই। আমার ইন্টারভিউর ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহি আলাইহি 100 নাম্বার পাস করে ফেলেছে। আজকে থেকে আমি আমার খেলাফতের দায়িত্ব খাজা মঈনুদ্দিনের হাতে অর্পণ করে দিলাম। যেই খাজা মঈনুদ্দিনের একটা বক্তব্যের পরে ভারতবর্ষে হাজার হাজার অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ কোরআনের আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ বলেন, আমি তোমাদের মাঝখান থেকেই তোমাদের কাছে একজন নবী প্রেরণ করেছি। প্রেরণ করে আমি আল্লাহ কর্মসূচি দিয়েছি 4টা। এর ভিতরে 1 নম্বর কর্মসূচির নাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবী আপনি কোরআনের তেলাওয়াত করতে থাকেন, কোরআনের তেলাওয়াত শুনলে মুসলমানের দিলটা নরম হয়। এই তো সামনে মাহ রমজানুল মুবারক, কোরআন নাজিলের মাস। এই মাসের ভিতরে মুসলমানের সন্তানেরা
ভাইরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। অন্য মাসের তুলনায় রমজান মাসে গুনার কাজ কম করে, নেকের কাজ বেশি করে। শুধু তাই না, আল্লাহ বলেন কোরআনের তেলাওয়াত শুনলে মুসলমানদের দিলটা নরম হয়, মুসলমানদের ঈমানটা তাজা হয়। এজন্য কলিজার টুকরা বাবারা, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সুন্নি বলেন, ওহাবি বলেন, দোয়াল্লিন বলেন, জোয়াল্লিন বলেন, ফরিদপুরি বলেন, আট্টুসি বলেন, দেওয়ানবাগি বলেন, সরমুনাই বলেন, সারসিনা বলেন, তাবলিগ বলেন, পাবলিক বলেন, জমিয়ত বলেন, খেলাফত বলেন, সবাই কিন্তু এই জায়গায় একমত। মরতে হবে, মরার হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মরার পরে মানুষকে সর্বপ্রথম যেই গর্তার মধ্যে রাখা হয়, এই গর্তার নাম কবর। আল্লাহ নবী তো বয়ান করে গেছেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত, আবার কারো জন্য জান্নাতের বাগান। আমরা যদি শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল নিয়ে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী কোরআনকে মহব্বত কইরা বুকে ধারণ কইরা কবরে যাইতে পারে, আল্লাহ বলেন কবরে যাইতে দেরি আমার আল্লাহ কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না। এজন্য আসুন, সত্যতার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি, আরো জোরে বলেন মানি না। আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই, জানি না কি পরিমাণ সময় আমার হাতে আছে, কারণ আমার পরবর্তী বক্তা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার কলিজার টুকরা প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি ওবায়দুর রহমান হুযাইফি দামাত বরকাতুম, উনিও চলে আসছেন। আমার আগে যিনি বয়ান করতেছিলেন আমার অত্যন্ত মহব্বতের কলিজার টুকরা প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম কাসেমি মাত্র তোকালি উঠছিলেন, কিন্তু সময় স্বল্পতার কারণে কথা বলতে পারে নাই, কিন্তু বললে আপনারা শুনতেন, ভালোই লাগতেছিল, কিন্তু সময় স্বল্পতা। আর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম ফায়ে ফেলে দিন রাত মেহনত করে এই মাহফিলটা সাজাইছেন। এই বছর মাত্র মনে শুরু করছেন না, প্রথমবার সে কি মাত্র শুরু করছেন এই বছর। আল্লাহ যদি বাঁচায় রাখে কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা এই এলাকাতে জারি থাকবে ইনশাআল্লাহ। আর জুড়ে বলেন ইনশাআল্লাহ। দল মত সবাই মিলে এই যুবক ভাইদেরকে কলিজা থেকে মহব্বত করবেন, প্রয়োজনে সর্বদিকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ বলতে চাচ্ছিলাম, আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই অনেকে বলে হুজুর ওয়াজ কইলেও কি করবেন আর ওয়াজ শুনলেও কি করব। যতক্ষণ আপনারা ওয়াজ করেন, যতক্ষণ আমরা শুনি, ততক্ষণই ঠিক থাকে। ওয়াজ থেকে বাড়িত গেলে আবার যেই আরে কন্যা যেই সেই, অনেকে বলে হুজুর আমার ছেলেটা ওয়াজও শুনে, আবার আলেম উলামারে মহব্বত করে, আবার বাড়িত আসলে আমরার কথা শুনে। আচ্ছা এমন শোনার ছেলে এই ইব্রাহিমনগর টুকের বাজার নাই? আমিও প্রায় সময় বলে থাকি, ফ্যাক্টরি যত বালা মাল তত বালা, আর সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি আমার কলিজার টুকরা মা জাতি। মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, মা যদি পর্দানিশীল হয় সন্তান পর্দানিশীল হবে, মা যদি হয় স্টার জলসাওয়ালা সন্তান হবে স্টার জলসাওয়ালা, মা যদি হয় কিরণমালা সন্তান হবে কিরণমালা, মা যদি হয় জি বাংলা সন্তান হবে জি বাংলা, বাবা যদি হয় গাঞ্জাখোর সন্তান হবে মদখোর। আরে আরো আসতে কোনটি? এজন্য ফ্যাক্টরি বালা হইলে যে মাল বালা শুধু মুখে বললেই হবে না, প্রমাণের দরকার আছে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত উমর। উমরের নাম শুনছেন? উমর নরম না গরম? উমরের নাম শুনছেন তো? বাড়ি কই? ইব্রাহিমনগর, নবীগঞ্জ। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ, ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ। উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক, উমরে ফারুক। নাম শুনছেন? নরম না গরম? এই মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের কোনো চিন্তা নাই, মুসলমানদের সাথে আছে কে? এই জন্য ডরায় কথা বলেন কেন? মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি মাঝে মধ্যে হাতটা তুলে নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার প্রয়োজন হয়, জবান খুলে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এই মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের কোনো চিন্তা নাই। মুসলমানদের সাথে আছেন কে? মুসলমানদের সাথে আছেন আল্লাহ, মুসলমানদের সিনায় আছে কোরআন, মুসলমানদের হাতে আছে নারায়ে তাকবীরের স্লোগান। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্লোগানে পতন হয়েছিল নমরুদের, মুসা আলাইহিস সালামের স্লোগানে পতন হয়েছিল ফেরাউনের, শাহজালালের স্লোগানে পতন হয়েছিল গৌর গোবিন্দের, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহির স্লোগানে, তসলিমা রাসের পতন হয়েছিল আল্লাহ মাহমুদ শফি বাবু নগরীর স্লোগানে, শিরিক বেদাত নাস্তিক মোরতাদ বলগাড
কাফেরদের পতন হয়েছিল, আবার যদি বাংলার মুসলমান রাজপথে নেমে আল্লাহু আকবার নারে তাকবীরের স্লোগান তুলতে পারে, খোদার কসম করে বলতে পারি 90% মুসলমানের দেশে একটা নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, বাংলাদেশের মাটি ইঞ্চি ইঞ্চি কাটি, বাংলাদেশের মাটি সোনার চাইতো কাটি। এদেশের হাজারো মায়ের সন্তান রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। বাংলাদেশের জমিনকে যদি করোনা মহামারী থেকে রক্ষা করতে চান, বাংলাদেশের জমিনকে যদি আল্লাহর আযাব আর গজব থেকে রক্ষা করতে চান, বাংলাদেশের জমিনকে যদি ঘূর্ণিঝড় থেকে রক্ষা করতে চান, আজকের এই মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, নিরহ নির্দোষ মাসলুম উলামায়ে কেরামকে জালিমের বন্দিশালা থেকে মুক্ত করে দেন। আরো জোরে বলেন। এজন্য মুসলমানদের কোনো ভয় নাই, মুসলমানদের কোনো চিন্তা নাই, মুসলমানদের সাথে আছেন আল্লাহ। যে 90% মুসলমানের দেশে মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে এদেশের মাঝি মাল্লারা কাজ করতে চায়, মুয়াজ্জিনের আযানের ধ্বনিতে মানুষ ঘর থেকে বের হয়। 90% মুসলমানের দেশে যদি কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, যদি তাদের দাঁত ভাঙা জবাব দিতে গিয়ে হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে রাজপথে নামতে হয়, রাজপথে নামবো। জীবন দিতে হলে জীবন দিব, জীবন দিতে আল্লাহর জন্য কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। এজন্য বলতে চাচ্ছিলাম, মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমের হযরত উমর নরম না গরম? উমরের নাম শুনছেন তো? উমর কেমন গরম। আল্লাহ নবী একদিন উমরকে দেখা মুস্কি মুস্কি হাসে। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে দেখলেই হাসেন, এর কারণটা কি? নবী বলে, উমর, আমি যখন তোমারে দেখলাম তখন তোমারে দিক্কা শয়তানগুলি রাস্তা ছেড়ে ভাগতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরারে দেখলে শয়তানে ওয়েলকাম, আর কাছে আও কাছে আও, আর উমরে দেখলে শয়তান ভাগে। সম্মানিত সুধী, আমার বিষয়টা ছিল আল্লাহর কোরআনকে যারা বুকে ধারণ করবে, বলেন সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আল কোরআন। পৃথিবীতে এমন কিছু নাই যে কোরআনের ভিতরে তার সমস্যার সমাধান নাই। এজন্য বললাম, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? এই ডিজিটাল বাংলাদেশে আইসা পর্দার ওয়াজ কইরা কোনো লাভ নাই। কারণ আজকে আমার বিষয়টা পর্দা অনা, এরপরে বলতে হয় বর্তমান এই পৃথিবীতে দেখবেন আমার মা বোনেরা পর্দার লাগে যে বুরকাটা পরে, মাঝে মধ্যে এই বুরকার ভিতর দিয়ে পর্দার বেগার মা ঘটে কি ঘটে না? কেমনে ঘটে, কিভাবে ঘটে? একজন কবি বড় সুন্দর করে সাজায় গুছায় মিলায়া বলছে, বলবো না, কষ্ট হচ্ছে। পর্দা নামে বুরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। কথা বলেন ঠিক না? পর্দা নামে বুরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। রাস্তাঘাটে বের হই নারী নামে বুরকা পরে, বুরকার মতো বুরকা পরে মুখটা খালি করে। আরে আছে না নাই? রাস্তাঘাটে বের হয় নারী নামে বুরকা পরে, বুরকার মতো বুরকা পরে মুখটা খালি করে। আবার সত্য কথা বললে ইমাম ভালো হবে না। পর্দা নামে বুরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী নাই নাই। গ্রামও থাকেন তো এই জন্য বুঝেন না। ঢাকা শহর মাঝে মাঝে যায়েন, পিছন দিক থেকে চাইলে বোঝা হয়ে যায় না এটা বেড়া না বিড়ি। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সাজে বাড়ি। লিপস্টিকের টেলাই ডেডি আব্বু ডাকে না, লিপস্টিকের টেলাই ডেডি আব্বু ডাকে না। পর্দা নামে বুরকা পরে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি মা বোন, রাখতো তোমরা কইরো না। ও মা, আমার কথা না আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, এই মুসলমানের মা বোনেরা জাহিলি যুগের মেয়েদের মতো, বর্বরতার যুগের মেয়েদের মতো ফেট ফিট দেখাইয়া উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বের হয় না। যদি বের হও, যেই কোনো মুহূর্তে ইফতিজিংয়ের শিকার হয়ে যাইতে পারো। যেই কোনো মুহূর্তে একটা যুবক তোমার চেহারার মধ্যে সিন মারতে পারে। এ বাবারা, আমি প্রথমেই বলেছিলাম সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? আজকে কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে
সারা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত। তাকায় দেখেন না ফিলিস্তিনের মুসলমানের দিকে, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, মার কোলে সন্তানের লাশ, সন্তানের কোলে মার লাশ। কেন কেন জানেননি? এর পিছনে একটাই কারণ, মুসলমানদের ইমানে গুণে ধরছে, ইমানে গুণে ধরছে। এজন্য আমি বাইতুল মুকাদ্দাস নিয়ে টেনশন করি না, করব না। বলবেন হুজুর কেন কেন? আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে সব সময় একটা দল হকের উপর থাকবে, আল্লাহর ঘরের জন্য যুদ্ধ করে যাবে। আমার মনে হয় বর্তমান এই পৃথিবীতে দলটার নাম হামাস হইতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ হইতে পারে। শুধু তাই না, শুধু তাই না, আমার নবী মায়ান নবী মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসের ইমাম 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে নামাজ পড়ছে। শুধু তাই না, আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা। উলামায়ে কেরাম আছে বারাকনা দ্বারা অর্থ হলো এই ঘরের চতুর্দিকে বরকতের কোনো অভাব নাই। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করেছিলেন, 3টা দোয়া। নাম্বার 1, আল্লাহ আমার এমন বিচারক বানায় আমি বিচার করলে যেন আর কেউ কলম না ধরতে পারে। আল্লাহকে তোমার দোয়া কবুল করলাম। 2 নাম্বার দোয়া করেছিলেন, আল্লাহ যারা বাইতুল মুকাদ্দাসে ঢুকবে, নামাজ পড়বে, তওবা করবে, আবার বের হয়ে চলে আসবে, একটা সন্তান মার গর্ভ থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ, আল্লাহ তুমি তারে তেমন নিষ্পাপ বানায় দিও সুবহানাল্লাহ। 3 নাম্বার দোয়া করেছেন, আল্লাহ আমার এমন রাজত্ব দিও যা আমার আগেও কাউকে দেও নাই, আমার পরেও কাউকে দিবা না। আল্লাহকে তোমার এই দোয়া কবুল করলাম। এজন্য আমি বাইতুল মুকাদ্দাস নিয়ে টেনশন করি না। আস্তে আস্তে আমরা সামনে আগাচ্ছি। আপনার চোখে পানি, আমার চোখে পানি। কেন কেন জানেননি? প্রতিদিন মুসলমানদের লাশে সারে পড়তেছে। এজন্য আমরা যদি আজকের এই মাহফিল থেকে চোখের পানি ফালায়া ফালায়া নির্যাতিত মুসলমান মা বোনদের জন্য দোয়া করে চোখের পানি ফালাইতে পারে, আর যদি আমাদের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমি এই কথা বলতে পারবো 200 কোটি মুসলমানের পৃথিবীতে 80 লাখ ইহুদির বাচ্চা মুসলমানের সামনে দাঁড়ায়া কথা বলার মতো সাহস পাবে না। কথা বলেন ঠিক না? এই আমাদের মুসলমান বাবারা, এ মুসলমান ভাইরা, জানি না কি পরিমাণ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভাই চলে আসছেন। মাত্র মাইকটা ঠিক করে আলোচনার দিকে ঢুকতে আরম্ভ করলাম। জায়গারে মুসলমান ভাই, আমার কলিজার টুকরা ভাই হযরত মাওলানা মুফতি উবাইদুর রহমান হুযাইফি দামাত বরকাতুম চলে আসতেন। তাহলে সর্বশেষ আপনাদের পায়ের নিচে হাত রেখে এই কথা বলতে চাই, নিজের জীবনের চাইতে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? কোরআনের তাফসীর মাহফিলকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? যদি আল্লাহর কোরআনকে ভালোবাসা বুকে ধারণ কইরা বাড়িতে যাইতে পারেন, আমার আল্লাহ কোরআনের মহাব্বতে আপনার আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিতে পারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি আমার প্রিয় ভাই, সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যার আলোচনা শোনার জন্য মানুষগুলি মৌমাছির চাকের মতো বসে থাকেন। এদেশের বড় বড় বুজুর্গানে কেরাম যাকে কলিজা দিয়ে মহব্বত করেন, আমার সেই কাঙ্ক্ষিত মেহমান আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি উবাইদুর রহমান হুযাইফি দামাত বরকাতুম মঞ্চে চলে আসছেন। এই কই যান আপনারা? খুশি না বেজার? এজন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আমার ভাইয়ের হায়াতে বরকত দান করে, আল্লাহ যেন ইলমে আলেম রাস্তাঘাটে চলতে ফিরতে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন নিজ কুদরতে হেফাজত করেন। সকলে বলেন আমিন। পরিশেষে আজকের তাফসীর মাহফিল করতে গিয়ে কলিজার টুকরা যুবক ভাইরা মাথার গাম ফায়ে ফেলে পরিশ্রম করে যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। অল্প সময় এলোমেলো ভাবে যেই কথাগুলি বললাম, সময় তো একেবারেই অল্প। ভাই চলে আসছেন, আর রাত্র অধিক করার কোনো অর্থ নেই। যেহেতু ভাই চলে আসছেন, বয়ান করবেন, দোয়া করবেন, বাড়িতে যাবেন। অল্প সময় এলোমেলো ভাবে যেই কথাগুলি বলতে চাচ্ছিলাম, বলতে গিয়ে ভুল ত্রুটি হইতেই পারে। আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আপনাদের কাছে মাপ চাই। যেই কথাগুলি বললাম, আমি সহ সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার প্রিয় ভাইয়ের আলোচনা শুনে আখিরি মুনাজাত করে বাড়িতে যাবেন, এই উদাত্ত আহ্বানটুকু রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।